আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের বিরুদ্ধে খেলতে যেয়ে ডিপ স্টেটের ফাঁদে পা দিয়ে আজ পর্যন্ত ভারতের কোনো প্রতিবেশী সুখী নেই। বর্তমান সময়ে ভারতের বিরুদ্ধে তিনটি রাষ্ট্র খেলছে, তিনটাই ভারতের প্রতিবেশী: পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশ। তিনটাই ডিপ স্টেটের ফাঁদে আছে। আপনারা জানেন, পাকিস্তানের বর্তমান যে সরকার, সেই সরকার ডিপ স্টেটের সরকার। এটা আমেরিকান একজন অর্থনীতিবিদ, তিনি একথা লিখিতভাবে বলেছিলেন যে ইমরানকে কিভাবে ফেলে দিয়ে এই বর্তমানে স্বৈরশাসককে পাকিস্তানে এনে বসিয়েছে ডিপ স্টেট। এই ডিপ স্টেটের দিয়ে এই ডিপ স্টেটের খেলায় খেলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে আচরণ করে দীর্ঘদিন ধরে। আপনারা দেখেছেন তার খেসারত, তার ফল এখন দিতে হচ্ছে। সেখানে শান্তি নেই, সেখানকার মানুষ অভাবগ্রস্ত, সেখানকার মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, সেখানকার মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হয় না, সেখানকার মানুষ উপাসনা করতে গেলেও তাদের জীবন চলে যায়। সেখানে বিভিন্ন অঙ্গরাজ্যগুলো দুর্ভিক্ষে কবলিত হয়, সেখানকার মানুষ পানি সংকটে রয়েছে, সেখানে বিদ্রোহী গোষ্ঠীদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়, তাদের বাক স্বাধীনতা নেই, তাদের চলাফেরার স্বাধীনতা নেই, তাদের মত প্রকাশের স্বাধীনতা নেই, কোনো কিছুতেই তারা স্বস্তিতে নেই। এ হলো পাকিস্তানের অবস্থা। পাকিস্তান ঋণ জালে জর্জরিত। মধ্যপ্রাচ্যে যে সকল দেশে তারা কাজ করতে যায়, তাদেরকে কাজও নিতে চায় না। অনন্য উপায় হয়ে, কোনো উপায় না পেয়ে তারা ভিক্ষাবৃত্তিকে প্রফেশন হিসাবে বেছে নিয়েছে। এ হলো পাকিস্তানের অবস্থা। এরপরে আসুন নেপালের রাজার শাসন অবসানের পরে 14 বছরে কতবার যে সরকার পরিবর্তন হয়েছে, মোর দ্যান 10 বারের বেশি সরকার পরিবর্তন হয়েছে। বর্তমানে যে সরকার এসেছে, গণ-অভ্যুত্থান পরবর্তী সরকার জেনজিদের মাধ্যমে এসেই ভারতের বিরুদ্ধে আচরণ শুরু করেছে। কিন্তু সাধারণ জনগণ তার এই ভারতের বিরুদ্ধে আচরণকে মেনে নিচ্ছে না। আর ভারত সরাসরি কাউকে হিট করে না। ভারতকে যদি আপনি আগে আঘাত না করেন, তাহলে ভারত জীবনেও সরাসরি আঘাত করে না। ভারতকে যখন ডিপ্লোম্যাসি দিয়ে মারতে চাইছে বা ভারতের উপর শুল্ক আরোপ করতে চাইছে, ভারতের অঙ্গ রাজ্য বা বিভিন্ন হ্রদকে নিজেদের বলে নেপালের প্রধানমন্ত্রী দাবি করা শুরু করেছে, তখন ভারত ডিপ্লোম্যাটিক ফেলেটা রোল করা শুরু করেছে। অর্থাৎ খেলাটা এমনভাবে খেলছে, সে খেলায় বালেন্দ্রর অবস্থা এখন কুপকাত। ইতিমধ্যে চা কারখানার শ্রমিকরা, মালিকরা, কর্মকর্তা কর্মচারীরা বালেন্দ্রের উপর খেপা। হয়তো এখন যে পরিবেশ পরিস্থিতি রয়েছে, সেটা যদি অতি দ্রুত সময়ের ভেতরে সমাধান না হয়, কয়েক বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হবে, কয়েক হাজার মানুষ রাস্তায় বসে যাবে, দুর্ভিক্ষের ভেতরে পড়বে। এটা একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন কয়েকদিন পর হয়তো বা ঝাঁটা, জুতা, চাপাতি, খুন্তা, কোদাল নিয়ে বালেন্দ্রের তাড়ানোর ব্যবস্থা করবে। এবং অর্থনৈতিক অবস্থাকে দেখবেন 1 বছরের মধ্যে এত পরিমাণ ফল করবে, যেখান থেকে বালেন্দ্র মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো তো দূরের কথা, তার অস্তিত্ব টিকিয়ে রাখা তার জন্য দুঃসাধ্য এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। আসুন এবার বাংলাদেশে 5ই আগস্ট 2024 হাসিনা সরকারের পতনের পরে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার বসে। সেই অন্তর্বর্তীকালীন সরকারে যিনি প্রধান হন, তিনি এয়ারপোর্টে নেবেই 7 সিস্টার্স অস্থির করার জন্য হুমকি ধমকি দিয়েছিলেন। পাশাপাশি তাকে যারা বসিয়েছিল, সেই নেতারাও 7 সিস্টার্স বা ভারতেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তৎপরতা চালিয়েছে। ভারত সরাসরি কোনো তৎপরতা না চালালেও বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা থেকে বাংলাদেশকে ডিপ্রাইভ করেছে, অর্থাৎ বঞ্চিত করেছে। তার ফলস্বরূপ বাংলাদেশের বর্তমান সময়ে হাজার হাজার লাখ লাখ মানুষ বেকারত্ব বরণ করেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নের বাজার হারিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করার ফলে বাংলাদেশের পোশাক শিল্প সহ বিভিন্ন শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে এবং একের পর এক ভারত বিরোধিতা করার ফলে ট্রান্সশিপমেন্ট বাতিল, নেপাল থেকে জলবিদ্যুৎ কিনে সেই জলবিদ্যুৎ দেশে নিয়ে আসার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা, ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আপনার মানে হাত ঘুরিয়ে কান ঘুরিয়ে খাওয়ার ফলে খরচের পরিমাণ বেড়ে যাচ্ছে, বিশ্বের প্রতিযোগিতায় বাংলাদেশ টিকতে পারছে না, নানান তার এবং বাংলাদেশের যে রপ্তানি শিল্পগুলো তার অধিকাংশই ভারতের সাথে যে রপ্তানি শিল্পগুলো ছিল সেই শিল্পগুলো এখন মৃতপ্রায় এবং পাশাপাশি যে অস্থিরতা বিরাজ করেছে ভারত এই অস্থিরতার কারণে পুশ ব্যাক যে কর্মসূচি পালন করেছে তাতে করে অস্থিরতা সীমান্তে বিরাজমান, পাশাপাশি অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাদের সাথে দ্বন্দ্ব মনে হচ্ছে এবং তাদেরকে ওভারলুক করে তাদেরকে দেখেও না দেখার ভান করে তাদেরকে এড়িয়ে নতুন দেশের সাথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছে, যার ফলে বাংলাদেশ দিনকে দিন ঋণ ফাঁদে দিকে জড়িয়ে পড়ছে এবং বাংলাদেশের বর্তমান সময়ে যে নিরাপত্তাহীনতা বিভিন্ন ইস্যুতে মানে কোনো একটা দেয়ার ইজ নট এ সিঙ্গেল সাইট, যে একটা সাইডও দেখাতে পারবো না যে সাইডটাতে বাংলাদেশ বর্তমানে ভালো রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে পাকিস্তানের মতো চরম খারাপের দিকে হয়তো বা তাদের সাথে সম্পর্ক রেখে ভারতের সাথে সম্পর্ক খারাপ করার ফলে ওই দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।